লিটন দাসের ব্যাট যেন কিছুতেই কথা বলছে না। চলতি বছর লিটন খারাপ পারফরমেন্সে নিজেকে ছাড়িয়ে যাওয়ার পণ করেছেন, যা ধারাবাহিকতা ধরে রেখেছেন চলমান জিম্বাবুয়ে সিরিজেও। সব মিলিয়ে লিটনের এমন নিম্নমুখী ব্যাটিংয়ের চিত্র নিয়ে প্রতিবেদন সাজিয়েছেন আফতাব শুভ। এই মুহূর্তে বাংলাদেশের মানুষ হাঁসফাঁস করছে কিসে? চোখ বন্ধ করেই বলা যায় তীব্র গরমে। তবে এ বছরের গরমের চাইতে যিনি দর্শকদের নাভিশ্বাস উঠিয়ে ফেলছেন তিনি লিটন দাস। জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেও লিটন যেন করেছেন পণ, প্রয়োজনে একই শট বারবার খেলবো, তারপরও আউট হয়েই ফিরব। প্রথম ম্যাচে 1 রানে বোল্ড হওয়ার পর তৃতীয় ম্যাচেও হয়েছেন বোল্ড। লিটনের স্ট্যাম্প ওড়ানো যেন হয়ে গেছে পৃথিবীর সহজ কাজ। তাই তো মুজারাবানি দুদিনই করেছেন লিটনকে বোল্ড। মাঝখানে দ্বিতীয় টি-20তে লিটন ছিলেন শৈল্পিক। কথাটি শুনে হাসি পেলেও লিটন তো সেই অজুহাতেই দলে। তবে লিটন যেভাবে খেলছেন তাতে কোনটা শিল্প আর কোনটা গল্প সেটাই বলা মুশকিল। আর তাতে 25 বলে 23 রানের ইনিংসকেই না হয় তুলে দিলাম শিল্পের কাতারে। বাঁহাতি এই ব্যাটারের শৈল্পিক ব্যাটিংয়ের আঁচ পাওয়া যায় তার স্ট্রাইক রেটেও। এই বছর 52.83 স্ট্রাইক রেট নিয়ে লিটন রয়েছেন ওপেনারদের মধ্যে সবার উপরে। ঘাবড়ানোর কিছু নেই, র্যাঙ্কিংটা এই বছরের ওপেনারদের মধ্যে সবচেয়ে কম স্ট্রাইক রেটের হিসেবে। শিল্পী লিটনের শিল্পকর্ম যেন দেশের ঘরোয়া ক্রিকেটেও নিভে যায়। চলতি বছর লিটনের ব্যাটিং গড় নিয়েই যেন লেখা যায় মহাকাব্য। সব মিলিয়ে 14 ম্যাচে অন্তত 12.18 গড়, সেটাই বলছে। এত কিছুর পরও লিটন ছোট ফরম্যাটে খেলে ফেলেছেন 79টি ইনিংস। লিটন এতগুলো ইনিংসে করেছেন মোটে 1791 রান। বিশ্বকাপে যেতেও যেন এটা কোনো বাধা নয়। টাইগারদের সহকারী কোচ নিক পোথাস মনে হয় সেটাই বোঝালেন। সাংবাদিকদের জানালেন বিশ্বকাপে খেলতে লিটনের দরকার মাত্র একটি ভালো ইনিংস। তবে নির্বাচকদের সেই সুযোগটাও দিতে চান না লিটন দাস। আর চান না বলেই কোনোভাবে ব্যাটে রান ফেরানোর কোনো তাড়া নেই লিটনের। অবশ্য লিটন যখন জানেন যে তিনি রান করুন আর না করুন দলে থাকা নিশ্চিত, তখন রান করার প্রয়োজনই বা কোথায়? বরং লিটন তো বলতেই পারেন, শিল্পের মর্ম একমাত্র শিল্পী বোঝেন, দর্শকরা বোঝেন শুধুই রানের মর্ম। আফতাব শুভ, দ্য নিউজ।